সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নি ব্লগ। আজকে ব্লগে আমি এসেছি আলিপুর চিড়িয়াখানা। সো দেখতেই পাচ্ছ এখন আমি আছি আলিপুর চিড়িয়াখানাতে। সো আজকে আলিপুর চিড়িয়াখানাটা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আপনাদের সাথে রয়েছে জিয়া। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। সো দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি আলিপুর চিড়িয়াখানার ভিতরে, আর এখন যাবো আমি বাঘ দেখতে পাচ্ছ এদিকে অনেক মানুষের বাঘ দেখছে, কিন্তু আমি দেখবো বাঘটা কোথায়। ভাই সাহেব ফার্স্ট টাইম আমি নিজের চোখে বাঘ দেখতেছি ভাই, কত সুন্দর বাঘ দেখতে পাচ্ছ এখানে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। বাঘ দেখে চলে এলাম ওখানে। এবার এখানে বাঘ দেখবো, ওইখানে বাঘ রয়েছে কি না। তো কই ভাই, বাঘটা তো নিজে নাই। দেখতে পাচ্ছ ওই কোনাতে বাঘ রয়েছে শুয়ে, এখন খাওয়া দাওয়া করে শুয়ে আছে। চিড়িয়াখানার বাঘ কিছুটা এরকমই হয়, খায় দেয় আর ঘুমায়। দেখতে পাচ্ছ এবার আমরা অন্য জায়গায় এলাম। এখানে আছে তোমার কুমির দেখবো। এখানে তো কুমির দেখতে তো একটা পাইলাম না, কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। এখানে কুমির আছে কিন্তু অন্যদিকে দেখতে পারলাম না, কিন্তু আমি অন্য জায়গায় যাই দেখানোর চেষ্টা করবো অন্য জায়গায়। এখানে আছে তোমার সাপ দেখতে পাচ্ছ, এখানে ও ভাই সাপ দেখতেছ, এখানে কত বড় একটা সাপ দেখতে পাচ্ছ আমাদের সামনে রয়েছে। এখানে আমরা হরিণ দেখবো ভাই, দেখতে পাচ্ছ বোর্ডে হরিণ লেখা রয়েছে। এখানে রয়েছে কত সুন্দর সুন্দর হরিণ, অনেক কয়টা হরিণ দেখতে পাচ্ছ এখানে। ফার্স্ট টাইম জীবনে প্রথমবার দেখতেছি। আপনারা যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন, আর দেখতে আসুন আলিপুর চিড়িয়াখানা কলকাতা। দেখতেই পাচ্ছ কত সুন্দর। এরপরে দেখবো সামনে জিরাফ রয়েছে, আরও অন্য কিছু রয়েছে, সবগুলো দেখবো। দেখতে পাচ্ছ এখানে রয়েছে জিরাফ। আর এই হচ্ছে আলিপুর চিড়িয়াখানা, কত বড় দেখতে পাচ্ছ। ঘুরতে ঘুরতে দিনটাই শেষ হয়ে যাবে তেমন হচ্ছে। আর এইগুলো কি আমি আসলে নামটা জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবা। আমি এই দুটোর নাম জানি না। আর আজকে ভিডিওটা এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।